नमस्कार बंधुरा आमी चंद्रिमा केमन आछो सबाई। आज के एकटी शाड़ीते आमी आगमनीर गल्प शेयर करब तोमादेर साथे। भिडियोटी भालो लागले लाइक कमेंट ओ शेयर करो और सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे पाशे आमार बंधु हये থেকো। तोमादेर गल्पटा बोली। पुजोर मार्केटिंग करते गेছি, सबই প্রায় কেনাকাটা হয়ে গেছে, কিন্তু একটা প্লেন সাদা শাড়ি আমার খুব ভালো লাগলো, কিনেও ফেললাম। শাড়িটার নাম হচ্ছে কেরালা কাটন। ভাবলাম মা তো আসছে, মায়ের আগমনী গান সবাই গাইছে, আমি যদি এই মায়ের আগমনীর গল্পটি শাড়িতে ফুটিয়ে তুলি তাহলে কেমন হয়। ভাবা মাত্রই আমি কাগজ পেন্সিল নিয়ে বসে পড়লাম আর মায়ের আগমনী উপলক্ষে একটি ছবিও এঁকে ফেললাম এবং পরে আমি সেটা একটা কাপড়ের মধ্যে, ওই যে কাপড়টা কিনেছিলাম সেটার মধ্যে এঁকে ফেললাম। প্রথমেই আমি আঁচলের দিকটা ধরলাম। তোমরা দেখেছো আমি প্রথমে একটা ওই কাপড়ের আঁচলে পুরো ছবিটা এঁকে নিয়েছি। তারপরে আমি মভ কালারের 3টে শেড এখানে আমি অ্যাপ্লাই করেছি। প্রথমে একবারে লাইট শেড, তারপরে মভ কালারে একটু ডিপ কালার, তারপরে আরেকটু ডিপ কালার। তো প্রথমে আমি একবারে লাইট কালারের শেডটা করেছি, তোমাদের দেখিয়েছি আমি, এবং তারপরে একটু যেটা ডিপ তারপরের কালারটা দিয়েছি এবং তারপরে আমি আরেকটু ডিপ কালারটা দিয়েছি। দিয়ে এবারে মায়ের সমস্ত কিছু আমি পরপর করে যেতে থেকেছি। একটা হচ্ছে অরেঞ্জ কালার, তারপরে হচ্ছে ব্রাউন, তারপরে ইয়েলো। তো এইভাবেই আমি করেছি এবং যখন এই শেডগুলো দিচ্ছি তখন আমি যাতে দুটো কালার ভীষণ সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেই জন্য আমি কি করেছি, পরপর ওই কালারগুলো আবার ব্রাশ দিয়ে আমি মেলানোর চেষ্টা করেছি আর মিলিয়েও ফেলেছি। কিন্তু যে ছবিগুলো আমি এঁকেছিলাম কালারের আড়ালে সেগুলো সব হারিয়ে গেছিলো, ওই জন্য আবার সাদা পেন্সিল দিয়ে আমি পুরোটা এঁকেছি। আঁকার পরে এই কালারগুলো আমি করছি। তো যখন আমি কালার করছিলাম তখন আমি একটা প্লাইউডের ওপরে ফিক্সড করে তারপর সেটাকে একটু দাঁড় করিয়ে তারপরে কালারগুলো করেছি, যাতে কালার একটার সাথে একটা মিক্সড না হয়, একবারে পুরো সেটিংয়ে থাকে। সেই জন্য যে কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলো আমি এখানে ইউজ করে সেগুলোকে ভালোভাবে টান করে রেখেছি। করার পরে যখন আমি আউটলাইনটা দেব তখন কিন্তু ভীষণ সিরিয়াসলি আউটলাইনটা দিতে হবে। সিরিয়াসলি এই মিন করে আমি বলছি যাতে কোথাও একটু এদিক ওদিক না হয়, তাহলে পুরো জিনিসটাই পুরো বাজে হয়ে যাবে, এত খাটাখাটনি বৃথা হয়ে যাবে। এই সময়টা খুব সন্তর্পণে কাজ করতে হবে। তো আউটলাইনটা আমি যখন দিয়েছিলাম তখন প্লাইউডের যে পোর্শনটা আমি দিয়ে আঁকছিলাম সেটা আমি নিচে নামিয়ে নিয়েছি এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাপারটা করেছি। আর ব্রাউন কালারের চুলটা কেন মাকে দিয়েছি, কারণ এরপরে যদি আমি কার্লিং হেয়ার করি ব্ল্যাক দিয়ে তাহলে সেটা আরও বেশি ফুটবে। তো সেই জন্যে আমি ব্রাউনের ওপরে ব্ল্যাকটা দিয়েছি। পুরো ব্ল্যাক কালারের চুল করে দিতে পারতাম কিন্তু সেটা অতটা ভালো লাগতো না, যেটা কিনা ব্রাউনের ওপরে একটু কার্লিং করে এইভাবে করা হয়েছে। তো এইরকমই যখন আমি কাজটা করব সবসময় যে একবারে পারফেক্ট হবে তা না, কিন্তু কিছু কিছু জিনিস নিজস্বতা থাকা দরকার যেটাতে ছবিটা আরও সুন্দর ফুটে উঠবে। তারপরে দেখো মহিষের মুখটা আমি করছি, তো আউটলাইনটাও এখানে আমি এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি যাতে কিনা ব্যাপারটা সুন্দর করে ফুটে ওঠে। আর ব্ল্যাকের পাশে একটু অন্য কালার দিলে আরও জিনিসটা ভালো করে ফুটে ওঠে। তো সেইভাবেই আমি প্রত্যেকটা জায়গায় কালার দেওয়ার সময় চিন্তা ভাবনা করে কালারগুলো দিয়েছি। আর দুদিকে দুটো ত্রিশূল দিয়েছি। আর ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে একটু অন্য ধরনের, আমরা মা দুর্গার যেরকম ছবি দেখতে অভ্যস্ত ঠিক অতটা ওই রকম না। এটা হচ্ছে বাংলার মেয়ে, মা আমাদের ঘরে আসছেন, সেই রকম গ্রামের যেমন বাংলার মেয়ে হয় সেই রকমই ছবিটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। মুখের মধ্যে দেখবে একটা শান্ত স্নিগ্ধ ভাব আছে যেটা আমরা গ্রাম বাংলায় দেখতে পাই। আর যখন চোখগুলো আঁকবে খুবই
সন্তর্পণে আঁকতে হবে, কারণ চোখটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় পুরো ছবিটাই ড্যামেজ হয়ে যাবে। তাই চোখটা আঁকার সময় খুবই সন্তর্পণে চোখটা আঁকতে হবে। এরপরে দেখো মুকুটের জায়গায় কিচ্ছু না দিয়ে শুধু একটু সাদা কালার দিয়েছি, তাতে অনেকটা ব্রাইট হয়ে ছবিটা আস্তে আস্তে ফুটে উঠছে। ব্ল্যাক দিয়েছি, ব্ল্যাকের পাশে আবার হোয়াইটটা, ভীষণভাবে ছবিটা ফুটে উঠছে। আর একটু টিপ 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 করে চারিদিকে পয়েন্ট দিয়ে যাচ্ছি, এতে ওই আর্ট চালার যে ব্যাপারটা সেটা যেন একটু ফুটে উঠছে, অন্তত আমার মনে হচ্ছে। গ্রাম বাংলার মেয়েকে যেভাবে সাজানো হয় ঠিক সেইভাবেই আমি মাকে সাজাচ্ছি। আর ঠোঁটের কাজটায় আমি রেড কালার দিয়েছি আর গণেশকেও তিলক পরিয়ে দিয়েছি। আঁচলটা কমপ্লিট হওয়ার পর আমি এবার পাড়ের দিকটায় এসেছি। এবার পাড়ের এখানে যে ছবিটা এঁকেছি আমি সেটা ব্ল্যাক কালার দিয়ে আর প্রমিনেন্ট করে নিয়েছি। আর এটা যেহেতু পিওর কটন, তাই জন্য খুব সুন্দর ফুটে উঠছে। এখানে আমি কার্বন কপি করতে হচ্ছে না, মানে কার্বন রেখে তারপরে যে ছবিটা ছেপে না হয় সেটা না করে আমি কাপড়ের নিচে এই ছবিটা দিয়েছি, সেখান থেকে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। আর দেখো যখন আমি কালার করছি তখন কিন্তু একটা ফ্রেমে এটা নিয়ে নিয়েছি, কারণ ছোট্ট ছোট্ট জিনিস তো এখানে পেছন দিকে কালারটা লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটা ফ্রেমের মধ্যে নিয়ে আমি প্রথমে গ্রিন কালার তারপরে হোয়াইট দিয়ে মিডিলটা তুলির পেছনের দিকটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। মানে এটা একটা ডিপ কালার, একটা হালকা কালার, আর মাঝেরটা পুরো দুটো কালারের মিক্সড আপ। তো আমি এইভাবেই অন্যজনকে শেখানোর সময় বলি যে এটা যদি রাত হয় আর ওটা সাদাটা যদি সকাল হয় তাহলে মিডিল পোর্শনটা হচ্ছে গোধূলি, সেইভাবেই আমি সুন্দর করে মিলিয়ে নিয়েছি। মানে চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সকাল সন্ধে মানে সকাল রাত্রির মাঝখানে যে সময়টা আমাদের খুব প্রিয়, মাঝখানটা ওইভাবেই সুন্দর করে মিক্সড আপ করতে হবে। তো দেখো এইভাবে আমি মিক্সড আপ করে নিয়েছি। এবারে পদ্মটার ক্ষেত্রেও তাই, ওপরের দিকটা রেড কালার ডিপ রেড আর নিচের দিকটা হোয়াইট, আর মাঝখানটা আমি ওই তুলির পেছনটা দিয়ে এইভাবে মিক্সড আপ করে নিয়েছি। এবারে মাছটা করছি, মাছটা আমি অরেঞ্জ কালারের করছি। একেবারে শারদীয়ায় আগমনী বার্তা বলতে যা বোঝায় সেই প্রকৃতিকেই যেন এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। মানে যেখানটা হচ্ছে তোমার কুচি, আঁচলটা তো হয়ে গেছে, আমাদের বাংলার ঘরের মা চলে এসছে আমাদের ঘরে, আর নিচেরটা আমি প্রকৃতিকে এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। মানে মাছ ঢাক, তারপরে পদ্ম পাতা সব কিছু মিক্সড আপ করে প্রকৃতিটা এখানে ঢেলে সেজে উঠেছে। তো দেখো মাছটাকে এইভাবে আমি অরেঞ্জ আর ইয়েলো কালারটা মিক্সড আপ করে নিয়েছি। মানে একটু মিক্স থাকলে না কালারটা আরও ভালো লাগে দেখতে, আরও বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে। তো আর নিচে এইভাবে আমি জল দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় শাড়ির মানে কুচিতে আমি এই একই জিনিস পুরো ছেপে ছেপে নিয়ে নিয়েছি। আর এখানে সেফটি পিন দিয়ে জায়গাগুলো এমনভাবে ধরে রেখেছি যাতে এদিক ওদিক না হয়, একবারে প্রমিনেন্টভাবে সব জায়গায় সমানভাবে আমি ছবিটা আঁকতে পারি। দেখো আমি প্রথমে সবুজ দিয়েছিলাম, তারপর হোয়াইট দিয়ে মিক্সড আপ করেছি, তারপরে আমি সাইডে মানে সবুজের সাইডে আমি ব্ল্যাক দিয়েছি যাতে আরও বেশি প্রমিনেন্ট হয় জায়গাটা। মানে পদ্ম পাতা বা যে কোনো জিনিস আরও প্রমিনেন্ট করার জন্য হোয়াইটের পরে একটু যদি ডার্ক কালার দেওয়া হয় তাহলে আরও বেশি ছবিটা প্রমিনেন্ট হয়ে ওঠে। তো সেই চেষ্টাই আমি করে গেছি যাতে ছবিটা আরও বেশি ফুটে ওঠে শরতের আকাশে। তো দেখো পুরোটা এখানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আরেক জায়গায় ফ্রেমটা লাগিয়ে সেম প্রসেসিংয়ে একইভাবে আমি পদ্ম পাতাগুলো প্রথমে ডার্ক কালার মানে গ্রিন দিয়ে নিয়েছি, তারপরে এখানে হোয়াইট দিয়ে নিয়েছি, আর তারপরে আস্তে আস্তে কালারটা মিক্সড আপ করেছি। তুলি দিয়েও করতে পারতাম, কিন্তু তুলির পেছনের দিকটা করলে না খুব সুন্দর মিক্সড আপ হয়। তো এইভাবে দেখো আমি সবগুলোই আস্তে আস্তে করে নিয়েছি। এবারে ব্ল্যাক কালারটাও লাস্টের দিকে দেব, দিয়ে ছবিটা আরও প্রমিনেন্ট হয়ে যাবে। আর পদ্ম তো সে একইভাবে আমি রেড কালার দিয়েছি, হোয়াইট দিয়েছি, আর লাস্টে কি এইভাবে মিক্সড আপ করেছি।
আসলে কি বলো তো, এই সময় আমরা যেমন নিজেরা বিভিন্ন জামা কাপড়ে নিজেদের সজ্জিত করে তুলি, সেরকম প্রকৃতিও বিভিন্নভাবে নিজেদেরকে সাজিয়ে তোলে। মা আসছে, তো সবাই আমরা সেজে গুজে ভালো করে প্রস্তুত হয়ে থাকবো। তো প্রকৃতি যেভাবে সেজে ওঠে ঠিক সেটাই আমি এখানে কুচিতে নয়, কুচিতে, আঁচলে নয়, কুচিতে এইভাবে সাজিয়ে তুলেছি। তো দেখো এবার আমি একটু ব্ল্যাকের টাচ দেব। ব্ল্যাকের টাচ দিলে না ছবিটা আরও বেশি যেন ফুটে উঠছে। তো এইভাবেই দেখো আমি অল্প অল্প করে চারিদিকে ব্ল্যাকের টাচ দিচ্ছি, আর তার সাথে একটু মিক্সড আপও করে দিচ্ছি, যাতে মানে স্মুথলি ব্যাপারটা হয়, যে কোথাও একটু রং লেগে আছে, কোথাও হালকা রং, কোথাও ডিপ রং, ঠিক মিক্স আপটা হয়নি। সেটা হলে না ছবিটা অত ভালো ফুটে ওঠে না। ওই জন্য যখনই কালারটা দিচ্ছি তখনই আমি একটু মিক্সড করার চেষ্টা করছি। জানি না কতটা ভালো পারছি, কিন্তু আমি যা পারছি, যেরমভাবে পারছি, আমার কাছে সেটা বেস্ট মনে হয়, আর সেই বেস্টটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি এরকমভাবে নিজেদের শাড়িগুলোকে সাজিয়ে তুলতে চেষ্টা করো, তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে তোমরা নিজের মতো করে শাড়িটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে কালার করতে পারো। তবে একটা কথা বলি, খুব সহজ পদ্ধতি, যদি অনেকের হাতে ঠিক ড্রয়িং আসে না, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট আউট বার করে এইভাবে কার্বন, যদি শাড়িটা ডিপ কালার হয় তাহলে তো কার্বন কপি করতেই হবে, আর না হলে শাড়ির নিচে রেখেও আমরা এইভাবে ড্রয়িংটা করে নিতে পারি। তো সেটা খুবই ইজি। আর কালার করাটা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কালার কিছু কিনে নিজস্বভাবে যে কোথায় কোন কালারটা দিলে ভালো হয় সেইভাবে কালার করলে দেখবে তোমরাও সুন্দর একটা শাড়ি গড়ে তুলতে পারছো। আর পুজো মানেই কাশফুল, আর কাশফুল একটু না দিলে হয়ই না। কাশফুলটা এইভাবে যদি মিক্সড আপ করে দেওয়া হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই মব কালারটা আমি যেহেতু আঁচলে দিয়েছি, তাই এই মব কালারের টাচও এখানে একটু কাশফুলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মানে সব কিছু মিক্সড আপ থাকে, মানে কালারগুলো যদি যেটা আঁচলে দিই সেটাও যদি কুচিতে একটু টাচ থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। এরপর আমি ঢাকের মধ্যে কালার করছি। তো এখানে আমি দেখো ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে জাস্ট একটু কালার নিয়ে আমি এইভাবে টেনে টেনে দিচ্ছি, পুরোটা একবারে ভর্তি করে দিচ্ছি না, জাস্ট মিক্সড আপ করছি ফ্ল্যাট তুলি দিয়ে। তো এইভাবেই দেখো পুরোটা ঢাকটা কালার হয়ে গেছে। কালার হয়ে যাবার পরে এখানে আমি এবারে আউটলাইন দেব। তোমাদের একটা কথাই বলছি, যখন আমরা আউটলাইন দেব তখন কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে করে করতে হবে, যাতে কোথাও কালার বেরিয়ে না যায়। কারণ যখন আমরা প্লেন কালার করছি তখন কোথাও বেরিয়ে গেল একটু মেকআপ করার যায় আর কি। কিন্তু যদি এই আউটলাইন দেওয়ার সময় ব্ল্যাক বা যে কালার দিয়ে আমি আউটলাইন দেবো সেটা যদি একটু এদিক ওদিক হয় না, দেখতে ভীষণ বাজে লাগে। তাই এই সময়টা খুব ধীরে সুস্থে আমাদের করা উচিত। হ্যাঁ, তার মধ্যেও কি অ্যাক্সিডেন্ট হয় না? তো সেটা তো হতেই পারে, একটু কালার পড়ে গেল বা কিছু একটু প্রবলেম হলো, তখন সেইভাবে ব্যবস্থা নেওয়া যাবে। সেই সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে দেখো আমি আউটলাইনগুলো যখন দিচ্ছি, প্রথমে আমি তো হোয়াইট পেন্সিল দিয়ে এইভাবে দাগ টেনে নিয়েছিলাম, যাতে এই দড়িগুলো, মানে যেগুলো ঢাকের দড়ি, সেইগুলো যেন ঠিকঠাক মতো পড়ে, সেই জন্য হোয়াইট দিয়ে আমি একটু দাগ কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি আউটলাইনটা এইভাবে দিচ্ছি। তো যখন দিচ্ছিলাম আউটলাইনটা তখন দেখো সত্যি মনে হচ্ছে যেন হ্যাঁ ঢাক কি বেজে উঠছে, চারিদিকে যেন সেই আগমনীর বার্তা ছড়িয়ে আসছে, মা এসে গেছে, আমরা সবাই তৈরি। বলো, প্রত্যেক বছরই মা আসে, কিন্তু যখনই আসে না তখনই চারিদিকটা ওয়েদারটাই অন্যরকম হয়ে যায়, একটা পুজো পুজো ভাব, মনে আনন্দ। আর দেখো যেটা আমি কুচির দিকে হয়ে গেছে, আঁচলের দিকে হয়ে গেছে, এবার যে পোর্শনটা আমার চেস্টের দিকে থাকবে সেখানে সামান্য একটু আমি ফিশ এঁকে নিয়েছি আর একটু সার্কেল এঁকে নিয়েছি। আর সেখানেও আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এইভাবে টেনে টেনে রঙটা দিয়েছি, পুরো ভর্তি করে রঙ দিইনি,
জাস্ট দুদিকে দিয়ে টেনে দিয়েছি। আর ইয়েলো দিয়ে এখানটা করে মিক্সড আপ করে দিয়েছি। যে মাছটা আমার কুচিতে আছে সেই মাছটাই আবার এখানে আমি দিয়েছি। আর ওই যে সার্কেল মতো সেটাও কিন্তু কুচিতে আছে, মানে সব কিছুর সঙ্গে সব কিছু যাতে টাচ থাকে সেই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনগুলো চুজ করেছি। আর সেটা আমি নিজের হাতে করে কাগজে করে তারপরে এখানে সেট আপ করেছি, মানে কাগজ ডিপ কালারে করে সেটা শাড়ির নিচে রেখে পেন্সিল দিয়ে স্কেচ করেছি যাতে সব জায়গার ড্রয়িংটা একই রকম হয়। তো এইভাবেই দেখো আমি প্রথমে অরেঞ্জটা করলাম, তারপরে এখানে টাচ দেওয়ার জন্য হোয়াইটের টাচ দিলাম। আর এইভাবে দেখো মাছটাকে আস্তে আস্তে করে আমি সাজিয়ে তুলছি। তো তারপরে দেখো এখানে একটু ওই গাছ গ্রিন একটু গাছের টাচ দিচ্ছি। তো তোমরা দেখেছো প্রথমে আমি গ্রিন দেওয়ার পরে এখানে একটু হোয়াইট দেব, আর সেটাকে আরও ফুটিয়ে তোলার জন্য সাইডে একটু আমি ব্ল্যাকেরও টাচ দেব। তো শুধুমাত্র গ্রিনটা যখন দিচ্ছি তখন কিন্তু জিনিসটা অতটা ফুটে উঠছে না, যেই আমি হোয়াইট দিচ্ছি তখন বেশ ভালো লাগছে, আবার তার সাথে যখন ব্ল্যাকটা দিচ্ছি তখন একদম জিনিসটা পুরোপুরি ফুটে উঠছে। তো তারপরে দেখো মাছের পরে আমি এই সার্কেল জিনিসটা করছি যেটা কুচিতেও আছে, সেই জিনিসটা একটু বড় করে ওপরের পোর্শনে করছি। তো এই করতে করতেই আমার পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি কিচ্ছু দিইনি, শুধু কুচিতে দিয়েছি, আঁচলে দিয়েছি এবং চেস্টের ওপরের দিকটাতে দিয়েছি। তো এইভাবে দেখো আমার পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে পুরো পেতেছি যে কোথাও যদি কিছু না দিয়ে থাকি বা কিছু অসুবিধা হয় তাহলে আমি দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। এইভাবেই দেখো আমার পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো এইরকমভাবে আমরা পুজোর আগমনী বার্তা একটা শাড়িতে ফুটিয়ে তুলেছি। এবার দেখো শাড়িটা কেমন লাগছে, পরলে কেমন লাগবে সেটাও তোমরা দেখে নাও। তো এইভাবেই আমি আমার আগমনী বার্তা মাকে শাড়ির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এইভাবেই শাড়ির মধ্যে বা যে জিনিসটা তোমরা পরতে চাও চুড়িদার বা কুর্তি তার মধ্যে ফুটিয়ে তুলতে পারো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।